অ্যান্টিগা টেস্টে বিশাল ব্যবধানে হারল টাইগাররা। 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে ক্যারিবিয়ানরা। আবুধাবি টি10-এ সাকিবের বাংলা টাইগার্স দুরন্ত টানা দ্বিতীয় জয় তুলে নিল। আইপিএলে খেলবেন 7 জন আফগান তারকা। বাংলাদেশি ক্রিকেটাররা কেন নজর টানতে পারছে না? গ্লোবাল সুপার লিগ টি20-র উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দাসকে 6 উইকেটে হারিয়েছে তানজিম সাকিবের গায়ানা আমাজন ওয়ারিয়র্স। গায়ানায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ডুয়াইন প্রিটোরিয়াস ও তানজিম সাকিবদের দাপুটে বোলিংয়ে মাত্র 125 রানে গুড়িয়ে যায় লাহোরের ইনিংস। টম এবেল সর্বোচ্চ 48 ও রজিংটন করেন 25 রান। মির্জাবাইককে লেগ বিফোরের ফাঁদে ফেলে টুর্নামেন্টের প্রথম উইকেট শিকার করেন বাংলাদেশি পেসার তানজিম সাকিব। গায়ানার পক্ষে প্রিটোরিয়ার্স নেন 4 উইকেট। 3 ওভার 2 বলে 20 রান খরচায় 2 উইকেট নেন তানজিম সাকিব। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে 13 বল বাকি থাকতে 6 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। টাইগারদের দুরবস্থা চলছে। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে 201 রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। পেসাররা ছন্দ দেখালেও 2 স্পিনারই ছিল সাদামাটা। 2 ইনিংসে ব্যাটাররা সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা জাস্টিন গ্রিভস। 201 রানে হার, স্কোর কার্ড দেখে চোখ কপালে উঠতে পারে যে কারো। এই টেস্টে একবারও অল আউট হয়নি বাংলাদেশ। মজার ব্যাপার, প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থেকেও ডিক্লেয়ার দিয়ে দেয় মিরাজের বাংলাদেশ। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসেও 9 উইকেটেই থামে, কারণ শরীফুল চোট পেয়ে 22 গজ ছাড়ে। 5 দিনের টেস্ট, অথচ একের পর এক ম্যাচে টাইগাররা হারছিল 3 কিংবা 4 দিনে। ক্রিকেট ভক্তদের শঙ্কা ছিল, তবে কি ওয়েস্ট ইন্ডিজেও একই দশা হবে? অ্যান্টিগাতেও নিম্নমানের ক্রিকেট। পঞ্চম দিনে খেলা নিয়ে যাওয়াটাই যেন বাংলাদেশের বড় প্রাপ্তি। ক্যারিবিয়ানদের দেয়া 334 রানের টার্গেটে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলেই 109 রানে 7 উইকেট হারায় বাংলাদেশ। মঙ্গলবার পঞ্চম দিন সকালের শুরুতেই সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। স্বাগতিক পেসারদের গতি আর সুইংয়ে দ্রুতই কাবু হয় বাংলার টেল এন্ডাররা। দেশে কি বিদেশে ব্যাটারদের যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশকে ডোবাচ্ছে। 5 ও 6 অর্থাৎ 2 ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট মাহমুদুল জয়। যেন স্লিপ ক্যাচ প্র্যাকটিসে বেশ ঝানু হয়ে গেছেন এই ওপেনার। তার সঙ্গী জাকির হাসানও বেহাল। 2 ইনিংস 15 আর 0। কোয়ালিটি পেস বোলিংয়ের সামনে তাদের অর্ডিনারি স্কিল ফুটে উঠল অ্যান্টিগা টেস্টে। মিরাজরা সেট হয়েও উইকেট বিলিয়ে আসে, দলকে চাপে ফেলে। 7 টেস্ট খেলে সব কটাতেই বড় ব্যবধানে হারল বাংলাদেশ। নিয়ে সমাধান না আসায় ভোটিংয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। আগামী 29 নভেম্বর বৈঠক করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভার্চুয়াল সেই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নির্ধারণে ভোট দেবেন আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলো। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের অধীনে হওয়া শেষ এই বৈঠকে ভোটাভুটি শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে ভারতীয় গণমাধ্যমে খবর, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবিকে লোভনীয় প্রস্তাব দিয়েছে আইসিসি। একটা টুর্নামেন্ট আয়োজন নিয়ে কি বিপদেই না আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। স্পন্সরদের হুমকি ধামকি, তার উপর ভারত পাকিস্তানের গোয়ার্তুমি, সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চোখে সর্ষে ফুল দেখছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তারা। শুরু থেকেই রাজনৈতিক কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। ভারতের এমন সিদ্ধান্তের সামনে নিরুপায় আইসিসি। সংস্থাটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বেশ কয়েকবার হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব নিয়ে গেলেও নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো টুর্নামেন্ট আয়োজনে অনড় পিসিবি। সেই সমস্যা সমাধানে 26 নভেম্বর পূর্ণ সদস্য দেশের বোর্ড কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির। তবে তা আয়োজনেও ব্যর্থ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমস্যা সমাধান করতে সেই অনলাইন বৈঠকটি আগামী 29 নভেম্বর আয়োজন করতে যাচ্ছে আইসিসি, যেখানে আয়োজনের ভেন্যু নির্ধারণে ভোট দিবেন সদস্য দেশগুলো। ভোটাভুটির পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আর এটিই হতে যাচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের অধীনে অনুষ্ঠিত হওয়া শেষ বৈঠক। আগামী ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয় শাহ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। খবর, আইপিএল এর ড্রাফটে সবচেয়ে কম বয়সে দল পেয়ে হইচই ফেলে দিয়েছেন 13 বছরের যুবক বৈভব সূর্যবংশী। ড্রাফটে তাকে নিয়ে চলেছে টানাটানি। শেষ পর্যন্ত তাকে 1 কোটি 30 লাখ টাকায় দলে নিয়েছে
রাজস্থান রয়্যালস। এদিকে ড্রাফটে নাম উঠলেও মুস্তাফিজ ও রিশাদকে ডাকেনি কেউ, তবে ডাক পেয়েছেন 7 আফগান ক্রিকেটার। বিহারের নিজ বাড়ি থেকে পাটনার একাডেমির দূরত্ব প্রায় 100 কিলোমিটার। তাই বৈভবকে প্রতিদিন একাডেমিতে নিতে পারতেন না বাবা। ছেলেকে ক্রিকেটার বানানোর খরচ মেটাতে জমিও বিক্রি করেছিলেন বৈভবের বাবা। নানা টানাপোড়েনে প্রতিদিন প্র্যাকটিসও সুযোগ পাননি বৈভব। এবার আইপিএল এর নিলামে রাজস্থান এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই হয় এই বৈভবকে নিয়েই। দুই দলই তাকে নেওয়ার জন্য জোর চেষ্টা চালায়। 30 লক্ষ থেকে তার দাম পৌঁছে গেল 1 কোটি 10 লক্ষ রুপিতে। শেষ পর্যন্ত রাজস্থানে নিল ঘরোয়া ক্রিকেটে 42টি সেঞ্চুরি করা 13 বছরের এই ক্রিকেটারকে। এদিকে এবারের ড্রাফটে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। সৌদি জেদ্দায় অনুষ্ঠিত ড্রাফটে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের তোলা হলেও আগ্রহ দেখায়নি কোনো দল। তবে বাংলাদেশের পর টি-20 শুরু করা আফগানিস্তানের 7 ক্রিকেটার সুযোগ পেয়েছে এবারের আইপিএলে। আগেই রশিদ খানকে রিটেইন করে গুজরাট টাইটান্স। নিলাম থেকে দল পান রহমতুল্লাহ গুরবাজ, আল্লাহ ঘাজানফার, নূর আহমেদ, ফজল হক ফারুকি ও নাবিনুল হকরা। শুভদেবনাথ, নিউজ। যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পারেনি বাংলাদেশ। সরল স্বীকারোক্তি অন্তর্বর্তী অধিনায়ক মেহেদী মিরাজের। জ্যামাইকা টেস্টে কন্ডিশন বুঝে সাজানো হবে একাদশ, আর নতুন বলের সঠিক ব্যবহার করতে পারছে না টাইগাররা, মত জাকের আলীর। যেভাবে খেলা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে খেলতে পারিনি অ্যাজ এ ব্যাটসম্যানরা। আর বোলাররা আমি মনে করি খুবই ভালো বোলিং করেছে, এবং আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের এই ম্যাচটা আরও ভালো হতো। লাইক আমাদের পার্টনারশিপটা ওইরকম বড় হয়নি, যেহেতু জামাইকাতে একটা নতুন কন্ডিশন এবং ওখানে নতুন পিচ থাকবে। আমরা পিচ এবং কন্ডিশন দেখে আমরা ওইভাবে একাদশ সাজানোর চেষ্টা করব। আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট, তো আমরা এটা নিয়ে কাজ করছি। তো হোপফুলি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে টপ অর্ডার থেকে কেউ একজন বড় রান করবে। আজ শুরু হচ্ছে নারী দলের সিরিজ। প্রতিপক্ষ স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে সকাল। নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ এটি। আগামী বছরের বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজের সবগুলো ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের। সেই চেষ্টার কথাই বলেছেন অধিনায়ক নিগার সুলতানা। হোম অফ ক্রিকেটে পুরো দমে চলছে সংস্কার কাজ। এর মধ্যেই হবে নারী দলের ওয়ানডে সিরিজ। তার আগে ট্রফি সামনে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক। নিগার সুলতানার কাছে ট্রফির চেয়েও আরাধ্য বিশ্বকাপ নিশ্চিত করা। সেজন্য আইরিশদের প্রত্যেকটা ম্যাচ হারাতে হবে, কেননা অধিনায়ক ভালো করেই জানেন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে গিয়ে হারানো কতটা কঠিন। শেষবারের মতো বলেন আমাদের রব কি, জোরে বলেন আমাদের রব কি। যে আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বিপদে পড়লে আপনার সেই বিপদ থেকে সুরক্ষা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আগুনে পড়ে যাবে, রব আপনাকে ছাড়বে না। ইব্রাহিমের মতো, যে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল নমরুদ, নমরুদের বংশধর ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বলেছিল, রে আগুন সাবধান সাবধান, আমার ইব্রাহিমের একটা কসম যেন না পুড়ে যায়। আগুন থেকে হেফাজত করেছেন কে?